मैं परफेक्ट नहीं हूँ, मैं गलती करता हूँ, कभी ओवरथिंक करता हूँ। হ্যালো গাইস, উই আর ইন পুদুং ভিলেজ। আমার বর আমাকে এইটুকু শিখিয়ে দিয়েছে, তাই এইটুকুই বললাম। জায়গাটা কালিম্পং থেকে বলা যেতে পারে মাত্র 40 মিনিটের রাস্তা। কালিম্পংয়ের যে রাস্তায় ডেলো পার্ক আছে সেই রাস্তা ধরে পাহাড়ের একদম নিচের দিকে নেমে আসলে তুমি এই জায়গায় আসতে পারবে। সো আমরা এখন যাচ্ছি স্নান করতে। আমার বউ একটা নতুন লুক নিয়ে নিয়েছে স্নান করতে যাওয়ার জন্য, বলছে আজকে আমি একটু এইভাবে যাই তো দেখি কেমন লাগে। তো আমরা প্রথম দিন ছিলাম একদম টপ অফ দ্য হিল, সেই জায়গায় প্রচুর ঠান্ডা ফিল করেছি, আমার জ্বরও চলে এসেছিলো। সেকেন্ড দিন আমরা একটা গেলাম বলতে পারো একটা টাউনের পাশে, টাউনে ঘুরলাম, তার সঙ্গে সেটাও একটা হোমস্টের মজা নিলাম, খুব সুন্দর হোমস্টে, যেটার ভিউটা, সাইডের ভিউটা যেটার খুব ভালো, এইরকম একটা হোমস্টে। আর দেন আজকে আমরা আসলাম একদম রিভার ভ্যালিতে, কারণ একটু যাব নদীতে, একটু স্নান করব। পাহাড়ে তুমি যেখানেই যাও একটা সঙ্গ তুমি পেয়ে যাবে। কী রকম সঙ্গ দেখে নাও, এই দেখো আমাদের সঙ্গ, ও আমাদেরকে বিভিন্ন দিকে রাস্তা দেখাচ্ছে। আর তর সইছে না, রিভার সাইডে চলে এসেছি, জাস্ট একবার ভিউটা তোমরা দেখো। আমি জানি না আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা, কারণ প্রচণ্ড ঠান্ডা এবং জলের মধ্যে এখন আছি আমি। আলাদাই মজা, আলাদাই মজা, আলাদাই। আমার অর্ধেকটা তো জলে ডুবেই গেছে। ডগেশ ভাই আমাদেরকে পথ দেখাচ্ছে, চলো ডগেশ ভাই। ডগেশ ভাই আয় আয় স্নান করবা, আয় ডগেশ ভাই আয় স্নান করবা। এই দেখো আমাদের কথাই ডগেশ ভাই জলে নেমেছে। আমি একটা পাথরের উপর বসে আছি, বিভৎস স্রোত, আমি আদৌ বুঝতে পারছি না আমার আওয়াজ আসছে কিনা। আলাদা লেভেলের স্রোত জলের। কিন্তু হ্যাঁ, এই জায়গাটা কিন্তু এখন জলের স্রোতটা এরকম, তোমরা কিন্তু আরও বর্ষা বাড়লে এখানে আর আসতে পারবে না, কারণ জলের স্রোত অনেক বেড়ে যাবে। এখন একদম পারফেক্ট জল, একদম পারফেক্ট। আজকে জুন মাসের 19 তারিখ, ওয়েদারও পারফেক্ট, মানে একদম নয় গরম নয় ঠান্ডা ওয়েদার, আলাদাই। আমরা যে রিভার সাইড রিসর্টে স্টে করছি তার নাম হলো রিও ডি ভ্যালিজ ইকো রিসর্ট। এই রিসর্টটা রয়েছে পুদুং ভিলেজ, কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে। আরও একটি নদীর উপর অসাধারণ দৃশ্য, প্যারাগ্লাইডিং। ডেলো পার্ক থেকে যে প্যারাগ্লাইডিংগুলো আসে সেগুলো কিন্তু এই জায়গাতেই নামানো হয়, কারণ এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে তার জন্য। স্নানের পর আমাদের খাবার চলে এসেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর প্রেজেন্টেশন, খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। দেখে তো মনে হচ্ছে রান্নাগুলো অসাধারণ হবে। আর পাহাড়ে বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে রান্নাগুলো সত্যিই খুব তৃপ্তি করে খাওয়ার মতো হয়। বাড়ি থেকে দূরে এসেও বাড়ির মতনই খাবার খাচ্ছি। আলু ভাজাটা অসাধারণ। যাদের গরম ভাতের সঙ্গে আলু সেদ্ধ বা আলু ভাজা পছন্দ তারাই জানে টেস্ট। শক্তিমান
এইবার আমি একটু নদীতে ঘুমোই, টাটা।